নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মিলা খন্দকার। মিলা, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, প্রথমে মেক্সিকো এবং কানাডা, এরপর আমরা দেখলাম যে চীনের দিকে শুল্ক আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এখন আপাতত মেক্সিকো ও কানাডার তো শুল্ক আরোপ উঠে গেল, আমরা দেখলাম, কিন্তু সেই সাথে যদি বহাল থাকে চীনের ক্ষেত্রে শুল্কের বিষয়টা, আমরা কি নতুন করে বাণিজ্য যুদ্ধ দেখতে যাচ্ছি কিনা পুরো বিশ্ব, কি মনে হচ্ছে? জি শান্তা, শুল্ককে হাতিয়ার বানানো বা মার্কিন যে অর্থনীতির পেশি শক্তি সেটাকে ব্যবহার করে বাণিজ্য অংশীদারদের উপর চাপ প্রয়োগের যে কৌশল, এটা কিন্তু ট্রাম্পের এবারই প্রথম নয়। তার ক্ষমতার প্রথম মেয়াদে আমরা দেখেছি স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর কিন্তু এক ধরনের শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, এবং তার প্রভাব কিন্তু কানাডা, মেক্সিকো থেকে শুরু করে গোটা ইউরোপ জুড়েই কিন্তু সেই সময় আমরা দেখেছি। এবারও নির্বাচনী প্রচারণার শুরু থেকেই মেক আমেরিকা গ্রেট এগেইনের যে পলিসি, সেখান থেকে কিন্তু ট্রাম্প বরাবরই বলে এসেছে যে এই শুল্ক আরোপের কথা, এবং সেই এখানে হচ্ছে অর্থনৈতিক বিষয় এবং দেশের নিজেদের জাতীয় স্বার্থের বিষয় অবশ্যই কাজ করেছে। তবে যে বিষয়গুলো এখানে বলা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে এই শুল্ক আরোপের কারণ হিসেবে, সেটা হচ্ছে সীমান্তে কড়াকড়ি আরোপ দেশগুলোর পক্ষ থেকে, এবং মাদক যেমন ফেন্টানিল বা এ ধরনের মাদক পাচারের বা চোরাচালানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার এই বিষয়গুলো। আমি চীনের প্রসঙ্গে আপনার প্রসঙ্গে আসছি, আমি তার আগে কানাডা মেক্সিকো জাস্ট ছোট করে একটু বলতে চাই। এই যে ট্রাম্পের যে অভিযোগ, এই বিষয়ে কিন্তু সম্মতি প্রকাশের পরেই কিন্তু যে 25% করে শুল্ক আরোপের কথা বলা হয়েছিল দেশ দুটির পক্ষ থেকে, এটা কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু এখানে যে 1 মাসের যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সীমান্ত এবং স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বেশ কয়েকটি কমিটির সাথে কিন্তু কয়েক দফা বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকের পরে আসলে যে আউটকামটা আসবে, এটার উপর নির্ভর করছে যে এই বিষয়টা আবার পুনর্বহাল হবে কিনা। চীনের ক্ষেত্রে আপনি যেটা জিজ্ঞাসা করেছেন, চীনের ক্ষেত্রে যে 10% শুল্ক আরোপ করা হয়েছে, এটা যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার রাত 12:01 থেকে কিন্তু কার্যকর শুরু হয়ে গেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন এরই মধ্যে আরও এক ধাপ এগিয়ে বলা যায়, এলএনজি এবং কয়লার উপর 15% এবং খনিজ তেল এবং কৃষিজাত কিছু পণ্য, গাড়ি, এর উপর 10% করে শুল্ক আরোপ করেছে। শুধু তাই নয়, বিশ্ব বাণিজ্য সংস্থা কিন্তু একটা মামলা দায়েরের কথাও কিন্তু চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই বিষয়গুলোর উপর পাল্টাপাল্টি ব্যবস্থা কিন্তু এক ধরনের বাণিজ্য যুদ্ধ কিন্তু এর মধ্যে উস্কে দিয়েছে। আর এই তারপরও যেখানে আসার একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে চীন যে মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করেছে, এগুলো কিন্তু কার্যকর হবে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে। তো এই যে একটা বিরতি এখানে রয়েছে, তো আশা করা হচ্ছে যে বেইজিং এবং ওয়াশিংটনের পক্ষ থেকে যদি কোনো আলোচনা এর মাঝে হয়, তাহলে যদি এই যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ একটা কমানোর একটা শঙ্কা থাকে। আমি যদি একটু এর প্রভাবটা আপনাকে একটু বলতে চাই, যদি এই কোনো আশু সমাধান না আসে এই বৈঠক বা কোনো আলোচনার মাধ্যমে, তাহলে এর ফল কিন্তু আপনি যদি মেক্সিকো, কানাডা বা চায়না এদিকে ধরেন, উত্তর আমেরিকাই নয় শুধু, পুরো বিশ্বে কিন্তু এক ধরনের প্রভাব পড়বে। মার্কিন যে বাজার, এই বাজারগুলোর ওপর কিন্তু ব্যবসায়ী বা সংগঠনগুলোর এক ধরনের অনাস্থার জায়গা তৈরি হবে। সেখানে নতুন কারখানা চালু করা বা কর্মী নিয়োগের এই বিষয়গুলোতে কিন্তু এক ধরনের বড় একটা শঙ্কার জায়গা তৈরি হবে। শান্তা। মিলা, ধন্যবাদ আপনাকে। মিলা খন্দকার নিউজরুম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।